এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে চলে আসলাম তোমাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে কী বার? রবিবার। আর আজকে চলে আসলাম তোমাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ঘুম থেকে উঠে গেছি 11টার দিকে আজকে। বাবু উঠে গেছে, আমি উঠে গেছি। এখনও হচ্ছে ঘর তো ফ্রেশ করিনি, 1 ঘন্টা এইভাবেই আমরা দুজনে একটু খেলাধুলো করেছি। বিছানায় ছিলাম, ও ফোন দেখেছি, খেলা করেছে, আমি একটু ফোন দেখেছি, খেলা করেছি ওর সাথে। এই তারপরে হচ্ছে উঠলাম 12টার দিকে, পরে ফ্রেশ করলাম, আমি ফ্রেশ হলাম। দেন হচ্ছে এখন ঘরদোর গুছাবো। আজকে আমি একটু ওর একটা গুছাবো, এগুলো আজকে একটু ঘরের টুকিটাকি কাজ করব। কালকে কী করেছি, কালকে তো তোমাদের দেখানো হয়নি, আর আজকে কী করি সেটা তোমাদের শেয়ার করি। এটি এখন হচ্ছে আমি বিছানাটা গুছিয়ে নিব, তারপরে হচ্ছে বাবুর যে খাবারের ইয়েটা একটা ওটা পরিষ্কার করবো, ওটা ধুবো। এটাই শেয়ার করি তোমাদের সাথে, দেখতে থাকুন। এই তো এখানে হচ্ছে আমি ঘর দোরগুলো ফ্রেশ করে নিয়েছি, বিছানা গুছিয়ে নিয়েছি, ঘর গুছিয়ে নিয়েছি। আর হচ্ছে এখন তোমাদেরকে তো বললামই বাবুর একটা পরিষ্কার করব। এখন হচ্ছে সব কিছু নামাবো, তোমরা দেখতেই থাকো কীভাবে কী করতে থাকি। এগুলো হচ্ছে ফ্রেশ করে দেন হচ্ছে গুছাবো। গুছানোর পরে হচ্ছে যেহেতু আমি প্রতি মাসে একবার করে এটা ধুয়ে দিই, আর এখন যেহেতু সামনে ঈদ, তার জন্য হচ্ছে আজকে এটা পরিষ্কার করে দিব। তারপরে হচ্ছে আর বাকি ঘরের কাজগুলো আমি অনেকগুলো করে নিয়েছি। বাকি আছে শুধু কিছু টুকটাক বাবুর কিছু জিনিস, জাস্ট হচ্ছে আজকে এটা ধুবো। দেন হচ্ছে বাবুর গাড়িটা ধুবো, তারপরে হচ্ছে ঘর মুছবো, ফ্যান মুছবো, এগুলোই বাকি আছে। টুকটাক কাজ, আমার অত ভারী কাজ নেই। যেমন হচ্ছে আমি সব কাজগুলোই আগে সেরে ফেলি, ওনাদের ছুটির আগে যখন বাসা ফাঁকা থাকে বা থাকে, আমি তখন সব কাজগুলো সেরে নিই। আর এখন যেহেতু যখন ছুটি হয়ে যায় তখন কাজ করতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়, যার কারণে আমি আগে আমার কাজগুলো সেরে নিই। তখন হচ্ছে আমার বোরিংও লাগে না, হয়তো সময় যায় না, আমি কাজ করে নিতে পারি। বিশেষ করে হচ্ছে বাবার ছুটির আগে আমি আমার কাজগুলো সেরে নিই, কারণ উনি রুমে থাকলে না কিছুই হয় না, অনেক লেট হয়ে যায় সব কিছু। এই জন্য টুকটাক যে কাজগুলো থাকে ওইগুলো শুধু রেখে ভারী যে কাজগুলো থাকে, যেমন হচ্ছে তোমার খাটের নিচ পরিষ্কার করা, তারপরে হচ্ছে চিপা চাপা পরিষ্কার করার কাজগুলো, ওইগুলো আমি আগে সেরে নিই, যেন হচ্ছে সমস্যা না হয় আর বেশি লেটও না হয়। আমি যেন সময়ের মধ্যে সব কিছু কাভার করে নিতে পারি। যেহেতু বাবুর হচ্ছে খাওয়া দাওয়া আছে, ওর ফ্রেশ হওয়া আছে, গোসল করা আছে, তারপর হচ্ছে ওর সকালের নাস্তা আছে, দুপুরের খাবার আছে, ঘুম আছে, এগুলোর মধ্যে আমি যেন কাভার করে নিতে পারি। এই জন্য হচ্ছে আমি আস্তে প্রতিদিনের অনেক দিন আগ থেকে শুরু করি, যেন প্রতিদিন আমি কাজগুলো সেরে নিতে পারি। তার জন্য হচ্ছে আমি আগে সব কিছু করে রাখি, আর হচ্ছে ওদের ছুটির আগে আমি টুকিটাকি কাজগুলো করি। এখন হচ্ছে এখানে আমি একটা খালি করে নিয়েছি, এখন এটা ধুয়ে নিব সাবান পানি দিয়ে ভালো করে। এখানে আমি ধুয়ে নিয়ে চলে আসছি, তারপরে হচ্ছে এগুলো এখন সাজিয়ে রাখবো। এটা ধুইতে সময় লাগে না, যেহেতু অত ময়লা থাকে না, আমি প্রতি মাসেই একবার করে ধুই, অত নোংরা হয় না। আর এটা যেহেতু বাবুর জিনিস থাকে, আমি এইগুলারই মুছে দিই, পরিষ্কার করেই রাখি, অতটা নোংরাও থাকে না, যার কারণে সময় লাগেনি। 5 মিনিটের মতো লেগেছে, কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে হচ্ছে আমি আবার ব্রাশ দিয়ে করে পানি দিয়ে নিয়ে আসছি, তারপরে হচ্ছে সব কিছু গুছিয়ে রেখেছি। আমি চেয়েছি যে এবার ওয়ার্ডরোবের উপরটা খালি করব, ঈদের 2-1 দিন আগ দিয়ে, যেহেতু বাবু এগুলো দিয়ে খেলা করে, তো হচ্ছে 2-1 দিন আগ দিয়ে আমি একটা হচ্ছে পরিষ্কার উপরটা ওয়ার্ডরোবের উপরটা পরিষ্কার করে দিব। দেখো বাবু, আজকে তো তোমাদের সাথে বাবুর দেখা হয়নি, তোমরা বলো তো বাবুকে কি করছে। বাবু দুষ্টু করছে জানো। বাবুকে একটা ডিম সিদ্ধ করে দিয়েছি, ওই ডিম খায়নি, অর্ধেক খাইছে, 4 ভাগের 1 ভাগ খাইছে, আর 3 ভাগ খায়নি। তো বলছে যে ওইটা দিয়ে স্যুপ রান্না করে দেবো, পরে বললো হ্যাঁ স্যুপ খাবা, স্যুপ খাবা, আচ্ছা মা স্যুপ খাবে, আব্বা শুন নাই স্যুপ খাবো, আচ্ছা ফ্যানটা ছেড়ে দিই, তুমি ঘাইমে গেছো তো বাবা, আচ্ছা রান্না করে দেবো, বুঝছো। আমি এটা গুছিয়ে নিয়েছি, তোমাদের তো দেখাইলামই একটু।
ঘরও ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন হচ্ছে কিছু কাপড় আছে, কিছু বলতে একটা কাপড় আছে, ওটা ধুয়ে বাবুকে গোসল করে দেবো। আমি বাবুর রান্নাও বসিয়ে দিছি। আজকে হচ্ছে রুই মাছ রান্না করতেছি। রুই মাছ রান্না করতেছি বলতে ভাইজা দিই, আর হচ্ছে তরকারি রান্না করে দিই। আজকে এমনি হচ্ছে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করে দিতেছি, আর হচ্ছে ভাত গরম করব তরকারি হলে। তারপরে হচ্ছে কি বলতে নিলাম, ভুলে গেলাম। ও মাছ হচ্ছে ধুয়ে রেডি করে ফ্রিজে রেখে দিছি। মাছটা পরে ভেজে দেবো, ওরে আগে গোসল করে রেডি করে নিব, তারপরে হচ্ছে মাছ ভেজে ওর ভাত খাওয়াই ঘুম পাড়িয়ে দেবো। আজকে আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি। আজকে হচ্ছে 11টা বাজে বাবু ঘুম থেকে উঠছে। যেহেতু এখন তাড়াতাড়ি ঘুম থেকে মানে ঘুমায় যায়, তাই হচ্ছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়। আর এখন যেহেতু কিছু 2-3 যাবৎ হচ্ছে রাত্রে জ্বালাচ্ছে না। ওই দিন হচ্ছে শুক্রবার দিন হচ্ছে ওরে হচ্ছে ঝাড়াইতে নিয়ে গেছে ওর বাবা। তো ঝাড়ানোর পর আলহামদুলিল্লাহ এখন আর জ্বালাচ্ছে না। উনি হচ্ছে পানি পড়ে দিছে, ওইটা খাচ্ছে, আর হচ্ছে ঝাড়াই দিছে, এখন আর ডিস্টার্ব করতেছে না। তাই হচ্ছে এখনও তাড়াতাড়ি ঘুমানোর কারণে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেছে। বাট ওইটা সমস্যা না, ঘুম থেকে উঠে যাক ওইটা সমস্যা না। বাট ঘুম আছে চোখে, তাও ঘুমাইতেছে না বা কাঁদতেছে, এইটা সমস্যা। তো এখন হচ্ছে এই জন্য হচ্ছে ওর ঘুমটা পুরো হয়ে যাইতেছে, ঘুমানোর জন্য আর করতেছে না, আর কান্নাকাটিও করতেছে না। উঠে সুন্দর করে খেলা করতেছে, নিজে মোবাইল দেখতেছে। এইরকম করলে আর সমস্যা হয় না। তার কারণে আমিও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি ওর সাথে সাথেই। এমনি একটু বললাম তো তোমাদের সাথে, আমরা একটু দুষ্টুমি করতেছিলাম। দেন হচ্ছে 12টা বাজে ঘুম থেকে মানে উঠে তারপরে আমরা ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে ঘরদোর পরিষ্কার করে নিয়েছি, ঘরদোর ফ্রেশ করে তারপরে এখন হচ্ছে বাবু গোসল করে নিবে না। বাবা তুমি দুসুন দিবা? তুমি দুসুন দিবা? আচ্ছা, এখন হচ্ছে বাবু দুসুন দিবে। দুসুন দিয়ে তারপরে বাবাটা কই? তারপরে হচ্ছে আমি গোসল করে নিব, বাবুকে হচ্ছে একবারে প্রপার ফ্রেশ করে ঘুম পাড়িয়ে দিই। তারপরে যেহেতু এখন মাত্র 2টা বাজে, তো সমস্যা নেই, এখন হচ্ছে গোসল করে রিফ্রেশ করে দিই, তারপরে তোমাদের কাছে আসতেছি। আমি এখন কন্টিনিউ কিছু ভিডিও উঠে রাখতেছি, যেহেতু কিছুদিন পরে হচ্ছে ওর বাবাদের ছুটি। জি বলো? কিছুদিন পরে যেহেতু ওদের সবার ছুটি, বসো এখানে, বসো বসো। হ্যাঁ, তার জন্য হচ্ছে এখন কিছু ভিডিও উঠে রাখতেছি, যেন এগুলো আমি আস্তে আস্তে আপলোড করতে পারি। আর ঈদের কিছু ভিডিও যদি করি, অত বড় লং ভিডিও করব না, শর্ট ভিডিওগুলো করব। শর্ট ভিডিওগুলো করে আস্তে ধীরে ছাড়বো। আমি ভাবছি যে ঈদে কিছু মিনি ব্লগ করব, মিনি ভিডিও, বা হচ্ছে তোমার ট্যুরে ঘুরতে যাওয়ার এরকম কিছু ভিডিও করব, শর্ট ভিডিও। আর হচ্ছে ফেসবুকে কিছু রিলস করার ইচ্ছা আছে, দেখি কতটুকু কী হয় আর কি। আর আমি তো অত রিলস করি না, রিলস কিছুটা উঠে রেখে দিই একদিনে, ওইগুলোই আস্তে আস্তে ছাড়ি। আর হচ্ছে কালকে একটা ভিডিও করে ছাড়ছিলাম, ইদানিং একটু ভিউ হচ্ছে আমার ফেসবুকে মেন ফোকাসটা দিচ্ছি এখন আমি ইউটিউবে, যেহেতু আমার সাবস্ক্রাইবার পুরানো হয়ে গেছে। তো এখন আমার কিছু ওয়াচ টাইম, ভিউ এগুলোই লাগবে। তোমরা আমাকে একটু সাপোর্ট দিলে আমি আরও এগিয়ে যাব। আই হোপ আমার আল্লাহর উপর ভরসা আছে। কি করছো? চিল্লাচ্ছ কেন? পচা বলবে তোমায় সবাই। সরি বলো, বললো সরি। আল্লাহর উপর ভরসা আছে, একদিন না একদিন সাফল্য হবেই। ধৈর্যের ফল মিষ্টি হয়। কেউ কখনো এত তাড়াতাড়ি উপরে উঠতে পারেনি, সবারই এভাবেই উপরে উঠতে হয়েছে। তো আমরা যা মনে করি মানে যে ইউটিউবে ব্লগ ছাড়া ভিডিও ছাড়লেই হচ্ছে ভিউ আসে আসে, না, কখনোই না। প্রথমে সবারই এরকম অনেক মুহূর্ত আসছে বা ব্যর্থতা আসছে, তারপরে ধৈর্য হারা যারা না হয়েছে তারাই সাফল্য হয়েছে, এটা আমি বিশ্বাস করি। যার কারণে হচ্ছে আমিও ধৈর্য ধরে আসি এখনও। তো আমার হচ্ছে
এপ্রিল মে, হ্যাঁ মেয়ের 6 তারিখে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের 1 বছর পূরণ হবে। দেখি ঈদের পরে একটা করার প্রোগ্রাম করা বা একটা কিছু করার প্ল্যান আছে, তো দেখি কতটা কী করতে পারি, তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করব। এখন হচ্ছে ওর গরম লাগতেছে, এই জন্য এরকম করতেছে। মামা এই যে সবাইকে একটু হাই বললো, হাই বলতো, কেমন আছে সবাই বলবে না? আচ্ছা তাহলে তোমাদের সাথে গল্প আবার পরে করছি, আগে হচ্ছে বাবুকে গোসল করে দিই। বাবু গোসল করে চলে আসছে, এই যে বাবু, আমি গোসল করে নিয়েছি, এখন আমি ভাত খাবো। এখন হচ্ছে ভাত খাবো, গোসল করে নিয়েছে, গোসল করে দিয়েছি, রেডি করে হয়ে গেছে। বাবু এখন ভাত খাবে। ভাত খেয়ে কী করবে মাম্মা? ভাত খেয়ে কী করবা বলো? ঘুমাই যাব বলো, বলো ঘুমাই যাব ভাত খেয়ে আম্মা। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে মাম্মা দুসুন দিবে, ওকে? আচ্ছা মাম্মাম দুসুন দিবে, বাবাই তো বিকালে আসবে। কালকে হচ্ছে আমরা আবাদের বাসায় দাওয়াতে গেছিলাম, গিয়ে বেশি ফুটেজ নিতে পারিনি, মানে একটু আবিরের মার্কেট দেখতেছিলাম, তার জন্য হচ্ছে ওইগুলো নেওয়া হয়নি। আর বেশিক্ষণ আমরা থাকিও নি, 8টার দিকে চলে আসছি। আমরা গিয়েছি হচ্ছে অলমোস্ট 6টা বাজার 15 মিনিট বা 20 মিনিট আগে এরকম গিয়ে, দেন হচ্ছে শুধু ইফতারির একটু ফুটেজ নিয়েছি। তারপরে হচ্ছে তোমার হাতে কি হয়েছে বাবা? দেখি তো, দেখ কেমন ঘুরতেছে, দেখি এখানে কি হয়েছে, চামড়া উঠতেছে। তারপরে হচ্ছে আর ফুটেজ নেওয়া হয়নি, ওর মার্কেট দেখলাম, দেখার পরে একটু গল্প করলাম, তারপরে চলে আসছি। ভাবছি যে থাক আজকে আর এত ভিডিও করবো না, শুধু ইফতারের ফুটেজটা নিয়েছিলাম। আর দাদি বলতেছিল দাদির রেসিপি ভিডিও বানাইতে, মানে বিরিয়ানি। দাদি 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 আমার দাদি, তোমার না, দাদির রেসিপি ভিডিও বানাইতে বলতেছিল বিরিয়ানি। আমি বললাম যে দেখি এটা আসুক আগে। দেখো আমাকে চিমটি দিচ্ছে, দেখো দেখো মানে চিমটি দিচ্ছে, দেখো। বাবুর ভাতটা হচ্ছে গরম করছি, ওটা ইয়ে করতে দিচ্ছি পানি দিয়ে, তার জন্য হচ্ছে একটু লেট হইতেছে। যাও, তোমাকে আমি দিব একটা চিমটি, দিব দিব তোমাকে একটা চিমটি দিব। তাহলে তোমাদের সাথে একবারে আমি ফ্রেশ হই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাবুকে এখন ভাত খাওয়াই দিই, ভাত খাওয়াইয়ে তারপরে ঘুম পাড়িয়ে আমি ফ্রেশ হয়ে নেবো। আগে অলমোস্ট 4টা বেজে যাবে, তারপরে 3:30টার মধ্যে ঘুম পাড়াই দিব, ঘুম পাড়িয়ে তারপরে ফ্রেশ হয়ে নেব। কেমন করে দেখো, দেখো কেমন করতেছে, দেখো। আই বলো তো সবাইকে, হাই আচ্ছা তুমি বা পড়ে যাবা, বললে আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা দিয়ে দাও সবাইকে। টাটা বললে ঠিক আছে, টাটা, বুঝছো? আর হাই বলতে বললে না, ওই যে টাটা, টাটা বল দাও, টাটা বাবাই, টাটা বাবাই, সবাই ভালো থাকবে বলো, টাটা বাবাই। দেখছো, টাটা বাই বাই বলতে নিলে ঠিক বললে দেয়, আর হাই বলতে বললে বলো না। টাটা, আমরা তোমাদের সাথে পরে দেখা করব, বাই বাই। আজকে হচ্ছে ইফতারে আমি রুটি বানাবো। আজকে কিছুদিন যাবৎ ভাজা পোড়া খাইতে খাইতে সবার অবস্থাই খারাপ, আর ভালোও লাগতেছে না এত টানা ভাজা পোড়া খাইতে। এটাই হয়তো লাস্ট ইফতারে আমাদের রুটি খাওয়া হবে, তারপরে আর থাকবে 4-5টা, ওই 4-5টাতে দেখি কি করা যায়। তার জন্য হচ্ছে আজকে বেশি কিছু ইয়ে করার নাই, কাজ নাই।
আমি এমনিতেও বুট ভিজানো ছিল, এগুলো সিদ্ধ করে ফ্রিজে রেখে দিছি। আর হচ্ছে আলু কাটছি ভাজির জন্য। আর হচ্ছে তোমার রুটি বানাবো দেরিতে 4:30টার পরে। আগে মিক্সিটা আগে বসিয়ে দেবো 4:30টার দিকে, তারপরে 5টার দিকে রুটিগুলো ভেজে নিব আস্তে ধীরে। তারপরে হচ্ছে আমাদের ইফতারি করা শেষ হয়ে যাবে, আর আমার কোনো কাজ থাকবে না। আমার কোরআন শরীফও কালকে পড়া শেষ হয়ে গেছে, এখন আর অত চাপ নেই। মানে আমি তো অতটা পারিনি, আমার আম্মু আর আমার আপু, বড় আপু সবাই মিলে পড়ে দিয়েছে হচ্ছে 11-12 পাড়া এরকম পড়ে দিয়েছে ওরা। তার জন্য হচ্ছে আমি দিতে পারলাম, না হলে দিতে পারতাম না, কারণ এরকম একটা বাবু নিয়ে করা যায় না। আর হচ্ছে ইফতারের সময় বিকালে পড়তে পারি না অতটা, বাবুর কাজ থাকে, তারপরে ওর খাওয়া দাওয়া, ঘুমানো, আর বিকালে ইফতারি বানানো কাজটা যেহেতু আমার থাকে, আমি অতটা করতে পারি না। তার জন্য হচ্ছে আমি এবার ভাবছিলাম হয়তো দিতে পারবো না। তো যখন মারে বলছি বা আপুরে বলছি, তখন ওরা বলছে কেন দিবি না, ওরা মানে দিচ্ছে, তার জন্য আমারও বলছে। আর আমি যেহেতু সবার আগে ধরছিলাম, তার জন্য হচ্ছে আম্মুও করে দিছে, আর হচ্ছে বড় আপুও পড়ে দিছে কিছুটা। সবাই মানে কিছুটা বলতে ভালো, অনেক বেশি 6-7 পাড়া 8 পাড়া এরকম করে পড়ে দিছে এক একজন। পড়ে দেওয়ার পরে আর আমি কিছুটা, আর বাকিগুলো আমি পড়ে শেষ করে দিলাম। কালকে হচ্ছে শেষ করেছি রাত্রের দিকে। দেন হচ্ছে আজকে থেকে আবার ইচ্ছা আছে নতুন করে শুরু করার, যেহেতু রমজান মাসের একটা খতম দেওয়ার ইচ্ছা ছিল, হয়ে গেছে। তো আর তার জন্য তো আর মানে কোরআন শরীফ পড়া হতে পারে না, পড়তেই হবে। এই কিছুদিনই হচ্ছে সময়, তারপরে আর সময় থাকে না আমাদের যে কিছু করব। তার জন্য হচ্ছে এখন যতটুকু আগায় রাখার রেখে দেব, তারপরে হচ্ছে বাকিটা আস্তে ধীরে অল্প অল্প করে পড়ে শেষ করে দেব। দেখো আমার কথাগুলো শুনতেছো তুমি? মামা কি বলতেছি, কি বলছি? আল্লাহ আল্লাহর কথা বলছি না? যাই হোক, তাহলে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। বাবুকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে তাই আমি ফ্রেশ হয়ে তারপরে কথা হবে। মধ্যে হয়তো সবাই বাসায় চলে আসবে, আর হচ্ছে ভয়েসের ভিডিও হয়তো পাবা না তোমরা। সব হচ্ছে ভয়েস ওভারে ভিডিও দিতে হবে। ভয়েস ওভারে ভিডিও দিতে গেলে আমার ভিডিও ছাড়তে ছাড়তে একটু লেট হয়। আজকে বলছি যে বিকালবেলা বাবুকে ঘুম পাড়িয়ে আমি হচ্ছে কিছু ভিডিও করব, মানে রেডি করব। সব এডিট করা আছে, জাস্ট ভয়েস ওভার দেবো। ভয়েস ওভার দিয়ে ভিডিওগুলো ছাড়তে হবে আস্তে ধীরে, না হলে হচ্ছে হবে না। অনেক ভিডিও পেন্ডিং হয়ে গেছে, 4-5টা এটা নিয়ে। এটা তো এডিট করব আজকে, তো ওইগুলো আজকে হচ্ছে ভয়েস ওভার দিয়ে ক্লিয়ার করতে হবে। সন্ধ্যার দিকে একটা ছাড়ার ইচ্ছা আছে, দেখি কতটুকু কী করতে পারি। তোমরা সবাই আমাদের পাশে থেকেও আমাদের এভাবে সাপোর্ট দিও, এটাই বলতে চাই সব সময়। আর হচ্ছে তোমাদের একটা সাপোর্টে আমাদের হচ্ছে কাজ করার আগ্রহী হই, কাজ করতে আমাদের ভালো লাগে। যে মানে সাবস্ক্রাইবার আগে দেখো দেখো দেখো, ও ঘুমায় যাচ্ছে। আজকে তাড়াতাড়ি উঠছে না, তার জন্য। কালকেও এরকম করছে, কালকে না শুক্রবার দিন এরকম করছে, ঘুমায় থেকে উঠছে তাড়াতাড়ি, তো ভাত খাইতে নিছি, ও ঘুমায় যেতেছে। এখন ওই সেম টাইমটা করতেছে, চলো চলো আমরা ভাত খাবো, ভাত খেয়ে তারপরে ঘুমাবো, চলো চলো। এই যে আমি দুধ দুলাচ্ছি তো এরকম করতেছি না, আর ওর ঘুমাই সব করতেছে, যেহেতু সকালে উঠছে। তোমাদের সাথে তাহলে পরে দেখা হচ্ছে। আগে বাবুকে ভাত খাইনি, তাহলে ঘুমাই যাবে। বাই বাই। আমি গোসল করে চলে এসেছি, আর বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন অলমোস্ট 4টা বাজতেছে, আর 10 মিনিট বাকি। আমি হচ্ছে আর হাফ অ্যান আওয়ার পর, মানে আধা ঘন্টা পর বলছি বাজি বসবো। এখন একটু রেস্ট করব, আর হচ্ছে আমার কিছু কাজ আছে, ভয়েস ওভার দিতে হবে ভিডিওর, ওই ভয়েস ওভারগুলো দিব। দেখি কয়টা দিতে পারি বা কতটুকু কী ইচ্ছা আছে একটা ভিডিও ওঠানোর। তো দেখি রেসিপি বা হচ্ছে একদিনের ভিডিওটা উঠাতে পারি কিনা। তারপরে হচ্ছে তোমাদের কী করবো, হ্যাঁ নামাজ পড়ে দেন হচ্ছে ভাজি বসাবো, ভাজি হতে থাকবে, আর আমি এখান দিয়ে রুটি বানিয়ে নিব। এখন হয়তো এর মধ্যে আর ভিডিও করা হবে না, যেহেতু বাবু ঘুমাচ্ছে। এখন হচ্ছে সুযোগ, আমি ভয়েস ওভারটা দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে একবারেই কাজ করার সময় দেখা করব।
যে কী করলাম বললামই তো, আজকে আমি রুটি বানাবো আর ভাজি করব। আর ওই দিন তো তোমরা দেখছোই রুটি ভাজি আমি কীভাবে করি, সেম প্রসেস, সেম স্টাইল, সেমভাবেই করবো আর সেমভাবেই খাবো আমরা। তো দেখি যদি মনে থাকে বা হয়, সময় হয়, আমি ফুটেজ নেওয়ার চেষ্টা করব। আর যদি না হয় তাহলে আর কী করার, যদি মনে না থাকে, যেমন হচ্ছে শুক্রবারের কথাই বললাম। ওই দিন শুক্রবারে আমি ভিডিও করতেছি, আমার মনেই নেই যে আমি এত সুন্দর মানে এত মজার খাবার বানাচ্ছি যে আমি একটু ফুটেজ নিয়ে রাখবো। তোমাদের আগে দেখালাম, বাট খাওয়ার পরে কিছুই দেখাতে পারিনি। আমার একদম মাথায় ছিল না যে আমি ভিডিও করতেছি। দেন হচ্ছে খাওয়ার পরে মনে পড়ছে যে আমি তো ব্লগ করতেছি, তারপরে একটু ফুটেজ নিয়েছি। ইনশাল্লাহ ভিডিওগুলো তাড়াতাড়ি পেয়ে যাবা। আমি এডিট করে নিয়েছি সব কিছু, বাট হচ্ছে ভয়েস ওভারটা দিতে হবে। ভয়েস ওভারটা দেওয়া হলেই আমার ভিডিও করা ডান, মানে ভিডিও আপলোড করে দেবো। যাই হোক, তাহলে তোমাদের সাথে একবারেই 5টা 4:30 এরকম নামাজ পড়ে দেন হচ্ছে যখন কাজ করতে আসবো তখন দেখা হবে। আল্লাহ হাফেজ। আর বাবু ঘুমাচ্ছি, এর ফাঁকে আমি কাজগুলো করে নেব, তাই হচ্ছে বেশি ভিডিও করতেছি না, অল্প। আর ভিডিওটা এমনিও এটা লং হয়েছে, তো অত লং করার দরকার নেই আমার। যাই হোক, তাহলে পরে দেখা হচ্ছে আবার। তোমাদেরকে তো বলেছিলামই আজকে হচ্ছে রুটি বানাবো আর ভাজি রান্না করব। এখানে হচ্ছে ভাজি বসিয়ে দিয়েছি, দেন হচ্ছে আমি রুটিটা বানিয়ে। হ্যালো, আমাদের ইফতারি করা শেষ, এখন অলমোস্ট অনেক রাত হয়ে গেছে। আমার মনে ছিল না, বললাম না যে ফুটেজ মনে থাকলে নিব, না হলে আর কি করে। ওর বাবা হচ্ছে রসমালাই নিয়ে আসছিল, এই যে রসমালাই খেয়েছি, আর কিছুটা আছে রাত্রের জন্য আর বাবুর জন্য রেখেছি। দেখো বাবু কী করলো, আমার ঠোঁটটা কেটে ফেলছে। যাই হোক, ভিডিওটা এন্ডে চলে আসলাম, আজকে ভিডিও করা হয়েছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।